কাজটা দিব সরো। হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা শুরু করব। হ্যাঁ, আসলে অনেকে আছে, অনেকে নাই, কারোর জন্য আমাদের পক্ষে আসলে ওয়েট ওয়ালাইকুম করাটা, আসসালাম। জি, কারোর জন্য আসলে আমাদের পক্ষে ওয়েট করাটা সম্ভব না। আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা। তো গতদিন আমরা যেটা আসলে স্টাডি করেছিলাম সেটা আগে একটু আলোচনা করে নিব। আলোচনা শেষ করে তারপরে আমরা আমাদের ম্যাথে চলে আসবো ইনশাল্লাহ। তো গতদিন আমরা আসলে পড়েছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড। হ্যাঁ, জাস্ট 5-7 মিনিট আমরা একটু রিভাইজ দিয়েই আমরা সেই আগের জায়গায় ফিরে যাব। আজকে আমরা নতুন ভাবে নতুন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর একটা কথা বলি, অনেকে রেকর্ডেড ক্লাসের জন্য বারবার বলছে, আসলে রেকর্ডেড ক্লাসটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, দু একটা তিনটা হয়তো ক্লাস দিব বা 5টা দিব, এর মানে এটা না যে সবগুলো ক্লাস রেকর্ড দিব, তাহলে তো কোর্সের কোনো প্রাইভেসি থাকবে না, তাই না? আর আসলে আমি রেকর্ডেডে অভ্যস্ত না, একটু সময় লাগবে। তবে অনেকের হয়তো ইলেকট্রিসিটি প্রবলেম হয় বা বিভিন্ন প্রবলেম হয়, ইন্টারনেটের ইস্যু হয়, এইসব কারণে হয়তো কিছু ক্লাসগুলো আমরা রেকর্ড করব এবং সেগুলো হয়তো ইন্ডিভিজুয়ালি দিব। হ্যাঁ, তো কেউ এটা ধরে নিয়েন না যে আমি অনলাইন ক্লাস বসে করব না, আমি শুধু রেকর্ডেড দিয়ে নিবো, এরকম কোনো ব্যবস্থা আমার কাছে নাই। হ্যাঁ, যারা আসলে শিখতে চান তাদেরকে একটু অনলাইনে টাইম মেনটেন করে এটা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করি। আমরা গতদিনের পড়াটা জাস্ট 5 মিনিট একটু রিভাইজ করে নিব। রিভাইজ করে আমরা নতুন টপিকে ঢুকবো। এর মধ্যে যারা জয়েন করতে পারে নাই, তারা যদি পারে তো জয়েন করবে, ঠিক আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে প্রথম আমাদের যে জিনিসটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডেটা কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে আমাদের এর পরই আমি আলোচনা করেছিলাম সিরিজ নিয়ে। সিরিজ 3 টাইপস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ, একটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল সিরিজ বলতে শুধু এক্স থাকে। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ডেটা।
এক্স হচ্ছে ডেটা, যেমন 1 2 3 4 এরকম শুধু ডেটা যেখানে থাকবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ কোনটা? যেখানে ডেটাও থাকবে এবং ফ্রিকুয়েন্সিও থাকবে, ডেটাও থাকবে ফ্রিকুয়েন্সিও থাকবে, সেটাকে বলবে ডিসক্রিট সিরিজ। ডেটা হচ্ছে 1 2 3 4, আর ফ্রিকুয়েন্সি বলতে একটা ডেটা আসলে কতবার এসেছে, এটাকে বলা হয় ডিসক্রিট সিরিজ। আমরা একটু পর আবার আলোচনা করব সেটা নিয়ে। আর 3 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস মানে চলমান, যেখানে ক্লাস ইন্টারভেল থাকবে। এখানে কি কি থাকে? ক্লাস ইন্টারভেল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। তো কন্টিনিউয়াস সিরিজের আসলে নিজস্ব কোনো ফর্মুলা নাই, এই জন্য কন্টিনিউয়াস সিরিজকে আমরা কনভার্ট করে ডিসক্রিট সিরিজে নিয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট কথা। আমরা এরপরে আচ্ছা, এখন আমরা চলে যাব আসলে এটার মূল আলোচনায়। সেটা হচ্ছে গতদিনও আমি করেছিলাম, জাস্ট একটু মেমোরাইজ করার জন্য 5 মিনিটের মতো আমরা একটু জাস্ট রিভাইজ করে নিব। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়াল মিনের প্রথমে আমরা ডিরেক্ট মেথডে যাব। 3টা মেথড আছে, আমি সেদিন বলেছিলাম, ডিরেক্ট মেথড, অ্যাজিউম মিন মেথড। অ্যাজিউম মিন মেথডকে আসলে শর্টকাট মেথড বলা হয়, আরেকটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। ঠিক আছে, এই 3টা মেথড নিয়ে সেদিন একটু কথা বলেছিলাম। তো আসলে ডিরেক্ট মেথড কখন আমরা করব? ডিরেক্ট মেথড তখনই করব যখন ডিজিট গুলো, যখন এই যে এখানে আছে, আপনারা একটু দেখেন। মেথড 3 টাইপস বলেছিলাম আমি, ডিরেক্ট মেথড, অ্যাজিউম মিন মেথড, আর স্টেপ ডেভিয়েশন মেথড। আচ্ছা, ডিরেক্ট মেথডে আমরা কখন করব? যখন ডেটার ডিজিট গুলো সিঙ্গেল ডিজিট হবে, যেমন 1 2 3 4, ছোট ছোট ডেটা হবে, হ্যাঁ, যেটা ক্যালকুলেশন ছোট হয়, সেটা আমরা ডিরেক্ট মেথডে করব। আচ্ছা, এখন অ্যাজিউম মিন মেথড কখন করব? অ্যাজিউম মিন মেথডকে বলা হয় শর্টকাট মেথড। ঠিক আছে? আচ্ছা, অ্যাজি আচ্ছা, অ্যাজিউম মিন মেথড, এইটার ডেটা যখন দেখা যাচ্ছে 2 বা 3 ডিজিটের হবে, যেমন ধরেন 55777, বা দেখা যাচ্ছে বড় বড় ডেটা যখন থাকবে, হ্যাঁ, বড় বড় ডেটা যখন থাকবে, হ্যাঁ, তখন আমরা অ্যাজিউম মিন মেথড করব। কেন? কারণ বড় বড় ডেটা যখন থাকবে, তখন যদি আমরা ডিরেক্ট মেথডে করি, ম্যাথটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে ক্যালকুলেশন মিস্টেক হওয়ার একটা চান্স থাকে, এই জন্য ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য আমাদেরকে অ্যাজিউমিং মেথডে করতে হয়। আচ্ছা, আর স্টেপ ডেভিয়েশন মেথড কখন করব? স্টেপ ডেভিয়েশন মেথড হচ্ছে অ্যাজিউমিং মেথডের এক্সটেনশন। অ্যাজিউমিং মেথডে ক্লাস করবো না। ডিজিট বড় বড় হয়। ঠিক আছে, এটা আমরা ম্যাথে গেলে এই কথা বুঝতে পারবো। আর সিরিজ নিয়ে সেদিন যে আলোচনাটা করেছিলাম, সেটা এই যে এইখানে দেখাই দিই। ইন্ডিভিজুয়াল সিরিজ এক্স, এক্স মানে ডেটা। ডেটা বলতে কাকে বোঝায়? 2 3 10 এরকম যখন ডেটা থাকবে, এটাকে ইন্ডিভিজুয়াল সিরিজ বলে। আচ্ছা, ডিসক্রিট সিরিজ কাকে বলে? ডেটাও থাকবে ফ্রিকোয়েন্সিও থাকবে। তাহলে দেখেন, ডেটা আছে 0 1 2 3, এদের আবার ফ্রিকোয়েন্সি আছে 5 6 7 8। এখন এই ফ্রিকোয়েন্সি দ্বারা আসলে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি দ্বারা বোঝায় যে এই যে একটি ডেটা মোট কতবার এসেছে, এই ডেটাটা ফ্রিকোয়েন্সি। যেমন 0-এর কাছে আছে 5, তার মানে 0 সংখ্যাটা 5 বার এসেছে। 1-এর বরাবরে আছে 6, তার মানে নাম্বার যেটা 1 সেটা 6 বার এসেছে। আচ্ছা, ডেটা হচ্ছে 2, এটা 7 বার এসেছে। ডেটা 3, এটা 8 বার এসেছে। তার মানে ফ্রিকোয়েন্সি দ্বারা বোঝায় যে একটা নাম্বার মোট কতবার এসেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আর আমরা আরেকটা জিনিস শিখছিলাম, যে এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, যেখানে ক্লাস ইন্টারভেল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। ক্লাস ইন্টারভেল বলতে ক্লাসের 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, ব্যাপারটা এরকম, হ্যাঁ, এর নিজস্ব কোনো ফর্মুলা নাই। এই জন্য একে ক্লাস ইন্টারভেলকে কনভার্ট করে আমরা এক্স এ নিয়ে যাই। এক্স এ নিয়ে গেলে কি হয়? এক্স আর এফ মিলে ডিসক্রিট সিরিজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এদের যে ডিফারেন্স, এটাকে বলা হয় গ্যাপ বিটুইন ইন্টারভেল। এইটাকে আই ধরা হয়, ইন্টারভেলের জন্য ছোট হাতের আই ধরা হয়। যখন এটা সেম হয় এবং কন্টিনিউয়াস সিরিজ হয়, তখন আমরা কি করি? স্টেপ ডেভিয়েশন মেথড করি। হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিয়াস ডে আমরা আলোচনা করেছিলাম। আজকে জাস্ট 5 মিনিট সূত্রগুলো রিভাইজ করেই আমরা এটার ম্যাথে চলে যাব। ঠিক আছে, যে প্র্যাকটিক্যাল লাইফে আসলে এটার ম্যাথ গুলো কিভাবে করে। ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা।
তো দেখেন এখন জাস্ট আমি একটু মেমোরাইজ করার জন্য এটা আলোচনা করছি, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, এটা মাস ব্যাপী পড়তে হয়, কিন্তু যেহেতু আমাদের এক্সাম 3 মাস পর, আমাদের 3 মাসও হয়তো নাই হাতে, কয়েকদিন কম আছে, সুতরাং আমাদেরকে খুব অল্প সময়ে এগুলো করতে হচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে মিন, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। ইন্ডিভিজুয়াল সিরিজ, ইন্ডিভিজুয়াল সিরিজ মানে কি, শুধু যেখানে ডেটা থাকে, শুধু ডেটা এক্স, ডেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি আছে দেখেন, 3 2 1 5 4, এইটা ডেটা দেওয়া আছে, তাহলে আমরা এর যোগফল বের করবো। এর আমরা চলে যাব ডিসক্রিট সিরিজে। ডিসক্রিট সিরিজে কে কে থাকে, একটা থাকে ডেটা, একটা থাকে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ডিসক্রিট সিরিজে কি কি থাকে, হচ্ছে 4 1 3 2, অর্থাৎ একটা ডেটা কতবার এসেছে, যেমন এক্স 4 বার এসেছে, 2 একবার এসেছে, এইভাবে। তারপরে দেখা যাচ্ছে 5 3 বার এসেছে, 7 2 বার এসেছে, এইভাবে আমরা কি করলে এফ গুণ করার পর, যেমন 3 × 4 12, 2 × 1 2, 5 × 3 15, 7 × 2 14, এখন এগুলোকে আমরা যোগ করব, সামেশন এফ এক্স 43। এবার কি করব, এবার এই যোগফলটা উপরে বসবে আর সামেশন এফ নিচে বসবে, তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে 4.3। ঠিক আছে, এটা হলো আমাদের ডাইরেক্ট মেথড। চলে যাবো এর পরের ধাপে। আচ্ছা, এর পরের ধাপটা কি দেখেন, এর পরের ধাপটা হচ্ছে ডিরেক্ট মেথড কন্টিনিউয়াস সিরিজ, যার নিজস্ব কোনো ফর্মুলা নাই। এখানে ক্লাস ইন্টারভেল থাকে, এগুলো হচ্ছে ক্লাস ইন্টারভেল, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3 1 2 4। তাহলে আমরা কি করি এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ক্লাস ইন্টারভেল থেকে এক্স কে ট্রান্সফার করি কিভাবে, 0 + 10/2 = 5, 10 + 2 20 = 15, 20 + 30/2 তাহলে 25, 30 + 40/2 35 বের হয়ে গেল, আর ফ্রিকোয়েন্সি থাকলো, তাহলে কি হয়, এক্স আর এফ থাকলে ডিসক্রিট সিরিজ হয়ে যায়। তাহলে আমরা কি করি, এফ এক্স গুণ করে ফেলি, এফ এক্স গুণ করে ফেলে ওর মান নিয়ে আসলাম, এফ এক্স উপরে বসবে আর সামেশন এফ নিচে বসবে, তাহলে দেখেন ফর্মুলা হয়ে গেল। তার মানে কি, মানে ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করলাম এক্স এ। আচ্ছা, এখন কন্টিনিউয়াস সিরিজে কি কি থাকে, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি, এটাকে কনভার্ট করে আমরা কি করি, ডিসক্রিট সিরিজ করি, এক্স আর এফ। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, এটা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা এটার অ্যাজিউমিন আছে, তো অ্যাজিউমিনটা আলোচনা করে, স্টেপ ডেভিয়েশন আলোচনা করে আমরা এটার ম্যাথ করব। দেখেন অ্যাজিউমিনে কি হয়, ডেটা দেওয়া থাকে, ডেটা থেকে আমরা একটা অ্যাজিউমিন ধরি, যে কোনো ডেটাকে, এখানে যেমন 2 কে ধরা হয়েছে। ঠিক আছে, এখানে 2 কে ধরা হয়েছে অ্যাজিউমিন হিসাবে। আচ্ছা, এখন দেখেন, এই আমি এক্স থেকে প্রত্যেকবার 2 কে বিয়োগ করব, করে আমি একটা মান পেলাম, এটা আমি ফর্মুলাতে বসাবো, সামেশন এক্স = a + সামেশন x - a/n, বসানোর পরে আমার মান চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ইন্ডিভিজুয়াল সিরিজে, যেখানে শুধু ডেটা থাকে। ডিসক্রিট সিরিজে কি হয়, ডেটার সাথে ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমরা ডেটার থেকে একটা অ্যাজিউমিন -a করব, দিয়ে এফ এর সাথে এটাকে গুণ করব, গুণ করলে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা উপরে বসবে আর সামেশন এফ নিচে বসবে, আর যেহেতু এক্স থেকে এ কে বিয়োগ করা আছে, এই জন্য একবার এ যোগ হবে। ঠিক আছে, তাহলে আমরা ডিসক্রিট সিরিজে এই ফর্মুলাটা পাবো। ওকে, এটার কন্টিনিউয়াস দেখেন ক্লাস থাকে, ক্লাস ইন্টারভেলকে এক্স এ কনভার্ট করব, কি যোগ করে 2 এ কনভার্ট করে এক্স থেকে আমরা অ্যাজিউমিন ধরবো, এই অ্যাজিউমিন বিয়োগ করব, বিয়োগ করার পর এবার যে ভ্যালুটা পাবো x - a, তার সাথে আমরা ফ্রিকোয়েন্সিকে গুণ দিব, গুণ দিলে এই মানটা চলে আসবে। এগুলো
সবই আপনাদেরকে দেওয়া ছিল, আর এটা হচ্ছে তার ফর্মুলা, মান বসালে অ্যান্সার চলে আসছে। এখন আমি আপনাদের এই যে রিভাইজ করলাম, একটু টেনে করলাম, এটার ম্যাথ প্র্যাকটিস করবো, ঠিক আছে? যে একটা ম্যাথ দেখে আসলে আমরা কিভাবে বুঝবো যে সেই ম্যাথটা কোথায় কার, ঠিক আছে? তাহলে আমরা এটার জন্য এখন রেডি হই। সীমার বই যাদের কাছে আছে, হ্যাঁ, তারা এটা দেখেন, ইলাস্ট্রেশন 8 পেজ নাম্বার 111, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এই ম্যাথটা আপনাদের সুবিধার্থে একটু করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আগে দেখেন কি বলছে। আচ্ছা, এখানে আমার দেওয়া আছে প্রাইস আর্নিং রেশিও, মানে এটা ক্লাস ইন্টারভেল 4.5 থেকে 8.95। আচ্ছা, এটা ছবি আমি আপনাদেরকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল। আচ্ছা, আর আমাদের ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ক্যাটেগরি অফ কোম্পানিজ। ভাইয়া মিলছে না কেন আমার? বুকে আপনি এই ম্যাথটা ওই ফার্স্ট পেয়ে যাবেন, 2টা এডিশনের আসলে সীমার বই আছে এখন হয়তো, তাহলে আপনার কাছে অন্য সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা টু, হ্যাঁ, এই চ্যাপ্টারটা আপনারা খুঁজবেন। এই চ্যাপ্টারের মধ্যে এই ম্যাথটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আবার কোশ্চিনে যদি দেখেন, এটা জুন 2017-তে এসেছিল 4 ডি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি বলি, আপনার এই ম্যাথের আমি ছবি দিব, সলিউশনও করে দিচ্ছি, আপনারা জাস্ট এইটা একটু দেখেন কি হচ্ছে। তাহলে এখানে ডাবল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা একটা ফ্রিকোয়েন্সি, এটা একটা ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি করব, একবার এটার সাথে ধরবো, একবার এক্স এর সাথে ধরবো, একবার ওয়াই এর সাথে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ম্যাথে আসলে কি করব দেখেন, আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এটা করে দিই। আটটা ঘর হবে, 1 2 3 4। উপরে 8টা ঘর হবে, পাশে 8টা ঘর হবে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো, হ্যাঁ, সেটা হচ্ছে ফর ক্লাস ফর এক্স, ফর কোম্পানি এক্স। ফর কোম্পানি এক্স আমরা করব, প্রথমে কি আছে, প্রথমে আছে ক্লাস ইন্টারভেল। আচ্ছা, তারপরে আছে ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করব এক্স এ, ক্লাস ইন্টারভেলকে এক্স এ, তারপরে আমাদের চলে যাবে এক্স মাইনাস এ, তারপরে হবে এক্স মাইনাস এ বাই আই, যেটাকে আমরা ডি ধরবো। আচ্ছা, তারপরে ডি স্কোয়ার হবে, ডি এর পরে ডি স্কোয়ার হবে, তারপরে এফ ডি হবে, আর লাস্টে হবে ভাইয়া এফ আপনার ডি। লেখাগুলো দেখতে পারতেছি না নিচে খাতাটা। হ্যাঁ, জি 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 জি, আমি দিচ্ছি, জাস্ট আপনারা একটু ওয়েট করেন। এখন দেখা যাচ্ছে ভাইয়া? জি জি, এখন দেখা যাচ্ছে। একটু দেখেন যে ক্লিয়ার আছে কিনা।
ক্লিয়ার? ক্লিয়ার আছে, বাট আজকে কেমন ঘোলা ঘোলা দেখতেছি ভাইয়া। মানে বইটা দেখতেই ঘোলা ঘোলা? পাচ্ছি। জি জি, বইটা না মানে আচ্ছা, লেখা বোঝাই ক্যামেরাটা, যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু থামেন, ক্যামেরাটা একটু আসলে আজকে উপরে সেট করা হয়েছে। আচ্ছা দেখি, আমি একটু নামাই দিই। এবার দেখেন তো ভাইয়া। না ভাইয়া, খাতার লেখাগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে বইয়ের লেখাগুলা ঘোলা পুরো দেখা হ্যাঁ, যাচ্ছে। বইয়ের বইয়ের লেখাটা আসলে অনেক ছোট তো ভাইয়া, আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। জন্য হয়তো সমস্যা হচ্ছে। বইটা আপনাদের কাছে থাকলে একটু সুবিধা হবে, হ্যাঁ। একটু ছবিটা যদি দিয়ে বই, দিতেন গ্রুপে ভালো হতো। হ্যাঁ আচ্ছা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এটা কোন বছরের কোশ্চেনে পাবো ভাইয়া? জি, কোন কোশ্চেনে পাবো, কোন বছরের কোশ্চেন? আচ্ছা, কোশ্চিনও আছে এখানে, আমি দিয়ে দিচ্ছি, একটু থামেন। আচ্ছা, এই যে আমি ম্যাথের ছবি দিয়ে দিয়েছি, সাথে সালও লিখে দেওয়া আছে, জুন 2017, 4-D। ঠিক আছে, কোশ্চিনটা দিয়ে দিলাম, আপনারা ওখানে একটু দেখলেই পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। হুম, আচ্ছা, এখন আমি আপনাদের এই ম্যাথটা করি। হুম, দেখেন, ক্লাস ক্লাস ইন্টারভেল প্রথমে কত আছে? 4.95 থেকে 8.95। তারপরে আছে 8.95 থেকে 12.95। 12.95 থেকে আছে 16.95। তারপরে 16.95 থেকে আছে 20.95। এবার 20.95 থেকে আছে 24.95। আচ্ছা, 24.95 থেকে এবার আছে 28.95। এই হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া আছে কোশ্চিনে। এবার এই ক্লাস ইন্টারভেলের সাথে প্রথম আমরা এক্স এর ফ্রিকোয়েন্সিটা নিব। হ্যাঁ, এক্স এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 5, 7, 6, 3, 5, 7, 6, 3, 1। ওকে, এবার ক্লাস ইন্টারভেলকে আমরা কি করি, কনভার্ট করি কিসে, এক্স এ। কিভাবে? এই দুইটা, প্রথম দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6.95। তারপরে হচ্ছে 10.95। তারপরে পাবো 14.95। তারপরে পাবো 18.95। তারপরে পাবো 22.95। লাস্টে পাবো 26.95। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা ক্লাস ইন্টারভেলকে এক্স এ নিয়ে আসলাম। তাহলে দেখেন, এক্স আর এস এই দুইটা পেয়ে গেলাম। এই দুইটা পেলে কি হয়? ডিসক্রিট সিরিজ হয়। আচ্ছা, তাহলে এখন ডিসক্রিট সিরিজ হলে ডিসক্রিট সিরিজের আমাদের মিনের ফর্মুলা কি, কেউ বলতে পারবে? আচ্ছা, আপনারা আরেকটা কথা আমাকে বলেন, আহ এখানে ক্লাস ইন্টারভেলের ডিফারেন্স কত দেখেন তো। 8.95 মাইনাস 4.95, তাহলে ডিফারেন্স হচ্ছে 4। প্রত্যেকটাতে সেম ডিফারেন্স না, দেখেন তো, প্রত্যেকটাতে ডিফারেন্সটা সেম। সেটা হচ্ছে i ইজিক্যাল টু 4, এবং এটা কন্টিনিউয়াস সিরিজ। ঠিক আছে, তাহলে এখানে আমার ফর্মুলা কি হবে মিনের জন্য? স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথড। এটা ক্যাজিওমিন মেথডে না গিয়ে স্টেপ ডেভিয়েশনে কেন গেলাম ভাইয়া?
কারণ স্টেপ ডেভিয়েশন আপনি গত দিনের পড়া করেন নাই, এটা হচ্ছে তার প্রমাণ। স্টেপ ডেভিয়েশন মেথডের দুইটা রুলস আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ হতে হবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, এটাকে বলে কন্টিনিউয়াস সিরিজ। ক্লাস ইন্টারভেল থাকে যেখানে, এবং আই সমান হতে হয় প্রত্যেকটাতে। ডিফারেন্স গ্যাপ বিটুইন ইন্টারভেল আই ইজিক্যাল টু 4 প্রত্যেকটাতে। এটা থেকে এটা বিয়োগ করেন, দেখেন ডিফারেন্স 4। তাহলে কন্টিনিউয়াস সিরিজ হলে আর ডিফারেন্স সেম হলে সেটা আমরা কি করি, স্টেপ ডেভিয়েশন মেথড করি। স্টেপ ডেভিয়েশন মেথড করি। স্টেপ ডেভিয়েশন মেথডে মিনের ফর্মুলা হচ্ছে মিন ইজিক্যাল টু এ প্লাস সামেশন এফ বাই সামেশন এফ। আচ্ছা, এখানে হচ্ছে সামেশন এফ ডি ইনটু আই। আই ঠিক আছে এইটা। তাহলে এখন আমরা এই ফর্মুলায় ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন হলে তখন আমরা এই টেবিলটা করব, টেবিলটা করার পরে আমরা এই ফর্মুলায় বসালে আমাদের মান চলে আসবে। তাহলে আপনারা দেখেন, এই যে আমরা এক্স আর এফ পেয়েছি, এক্স এর মধ্যে থেকে এখন আমাকে অ্যাজিউম মিন করতে হবে। অ্যাজিউম মিন কিভাবে করব? এক্স এর ডেটা কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে উপরের দুইটা বাদ, উপরের দুইটা বাদ, নিচের দুইটাও বাদ। তাহলে মাঝখানে যে দুইটা থাকে এর মধ্যে ছোট কোনটা বলেন? 14.95, এটা হচ্ছে ছোট, এটাকে আমরা অ্যাজিউম মিন ধরে নিব। ঠিক আছে, এটাকে আমরা কি ধরলাম? অ্যাজিউম মিন ধরে নিলাম। এখন তাহলে আমরা পরের ঘর করব x মাইনাস এ। তাহলে এটা কি? এটা হচ্ছে 14.95, মানে ডেটা থেকে প্রত্যেকবার 14.95 বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে মান? সেই মানটা হবে, আচ্ছা আমরা একটু করি, 6.95 মাইনাস 14.95, তাহলে হচ্ছে -8। -8, আচ্ছা 10.95 মাইনাস 14.95, তাহলে হচ্ছে -4। আচ্ছা, এটা থেকে এটা 0 হলে 0, এখানে হলো 4, এখানে হলো দেখি করে 2.95 মাইনাস 14.95, 8 4 8, আর এখানে হচ্ছে 12। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন এই যে x মাইনাস এ আমরা মান পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে এটাকে i দিয়ে ভাগ করব। i মানে কত? i মানে আমরা এখানে পেয়েছি 4, 4, তার মানে প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব। তাহলে -8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে -2, -4 কে 4 দ্বারা ভাগ করলে -1, এটা 0, এটা 1, এটা 2, এটা হলো 3। তাহলে আমরা d পেয়ে গেলাম। এবার আমরা d এর স্কয়ার করব। d মানে ডিফারেন্স, এই d মানে হচ্ছে ডিফারেন্স। তাহলে দেখেন 2 এর উপর স্কয়ার করলে 4, 1 এর উপর স্কয়ার করলে 1, 0 1, 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার করলে 9। আচ্ছা, তাহলে d স্কয়ার পেয়ে গেলাম। এখন আমরা কি করব? f এর সাথে d গুণ করব, f আর d গুণ করব। তাহলে দেখেন 3 ইন্টু -2 তার মানে -6, তারপরে কি 5 ইন্টু -1 মানে -5, তারপরে কি 7 ইন্টু 0 মানে 0, তারপরে কি 6 ইন্টু 1 মানে 6, 3 ইন্টু 2 মানে 6, 1 ইন্টু 3 তার মানে 3। fd আমাদের হয়ে গেল, fd হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব? fd স্কয়ার করব, মানে ফ্রিকোয়েন্সির সাথে d স্কয়ার গুণ হবে। তাহলে এইভাবে আমরা হাত দিয়ে আসলে ধরবো, তাহলে কিন্তু আসলে আমাদের ম্যাথটা ভুল হয়ে যাওয়ার অনেক চান্স। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে f, এটা হচ্ছে d স্কয়ার। তাহলে f হচ্ছে 3, d স্কয়ার হচ্ছে 4, 3 4 12, 3 4 12, তারপরে 5 ইন্টু -5, সরি 3 4 12, 5 ইন্টু 1 তাহলে 5, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 3 ইন্টু 4 12, তারপরে হচ্ছে 1 ইন্টু 3 মানে f d স্কয়ার, 1 ইন্টু 9 তার মানে হচ্ছে 9। আচ্ছা, এখন আমরা এই ঘরগুলোর যদি টোটাল টানি তাহলে আমরা বুঝতে পারবো কি হচ্ছে।
সামেশন এফ ইজ ইকাল টু 25, এটা হচ্ছে 25, ওকে। আচ্ছা, এখন সামেশন এফ ডি এর মান হচ্ছে 4, আর সামেশন এফ ডি স্কোয়ার এর মান হচ্ছে 44, ঠিক আছে, 44। এই হলো আমাদের মান পেয়ে গেলাম। এখন জাস্ট আমরা এইটা ফর্মুলাতে বসাবো, ঠিক আছে। এটা আমরা কি করব, ফর্মুলাতে বসাবো। আচ্ছা, এখন দেখেন এ আমাদের কত ছিল, এ ছিল 14.95 প্লাস সামেশন এফ ডি আমার হচ্ছে 4, আর সামেশন এফ আমার হচ্ছে 25, আর আই হচ্ছে আমার 4, ওকে। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি, ক্যালকুলেশন করে আমার অ্যান্সার আসবে 15.59, ঠিক আছে। এটা হলো আমার ফর কোম্পানি এক্স, 15.49, এটা হচ্ছে আমার ফর কোম্পানি এক্স হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে ক্যালকুলেশন, আমি এটা ছবি দিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা সেকেন্ড ধাপটা করব, ঠিক আছে, একবারে একদম সেম নিয়মে। জাস্ট আমি আগে এটা ছবি দিয়ে দিই, দেওয়ার পরে আপনাদের সাথে আবার সেকেন্ড পার্টে যাচ্ছি। আচ্ছা, এই কোশ্চিনটা আপনাদের নিউ বুকের পেজ নাম্বার 146 আপনারা নিতে পারেন, 146 নাম্বার পেজ। হ্যাঁ, থ্যাংক ইউ ফারহান এটা জানানোর জন্য। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কোশ্চিন নাম্বার ইলাস্ট্রেশন 8, ওকে। এটা আমি একটু লিখেও দিই, ইলাস্ট্রেশন 8, ওকে। এটা ফার্স্ট পার্ট দেওয়া হলো। আচ্ছা, ফার্স্ট পার্টটা আমি রিমুভ করে দিই, করে আবার দিই, কোশ্চিন নাম্বারটা দেওয়া ছিল না। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট পার্ট গেল। এখন সেম নিয়মে আমাদের সেকেন্ড পার্টটা হবে, সেম একদম সেম নিয়ম। তো এটার জন্য আমরা কি করব, এই ঘরগুলো তৈরি করে নিব। হ্যাঁ, সেকেন্ড পার্ট বলতে ভাইয়া এক্স কোম্পানি করলাম, এখন ওয়াই কোম্পানি করতেছি, এই তো। ওয়াই কোম্পানি করব, জি জি জি, একদম সেম সেম, একদম সেম সেম, কোনো ডিফারেন্স নাই। আমি জাস্ট করে দিচ্ছি আপনাদেরকে, হাফ টাইম শেষ হয়ে যেতে পারে, আমি করে ছবি দিয়ে দিব। কারো বুঝার অসুবিধা হলে হাফ টাইমের পরে আবার আমরা করব। এটা বেশ একটু বড় অঙ্ক, এটা শিখলেই মনে হয় যে বেটার ইয়ে আসবে। আচ্ছা, তো এখানে 8টা ঘর হবে। সেই ঘরগুলো আমরা কিভাবে বুঝবো যে 8টা ঘর হবে, আমরা সূত্রটা দেখবো, সূত্রই আমাদেরকে বলে দিবে আসলে যে কয়টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8, ওকে। তাহলে দেখেন এখানে আমাদের কি কি আসবে। প্রথমে প্রথমে আসবে হলো আমাদের ক্লাস ইন্টারভেল, আচ্ছা, তারপরে আসবে ফ্রিকোয়েন্সি, তারপরে ক্লাস ইন্টারভেলকে এক্স এ কনভার্ট করব, তারপরে এক্স থেকে অ্যাজিউম মিন ধরবো এক্স মাইনাস এ, তারপরে এক্স মাইনাস এ বাই আই নিব, যেহেতু আই আছে, যেটাকে আমরা ডি ধরি, ডি মানে ডিফারেন্স। এবার আসবে ডি স্কোয়ার, দিয়ে একবার ফ্রিকোয়েন্সির সাথে ডি গুণ হবে, একবার ফ্রিকোয়েন্সির সাথে ডি স্কোয়ার গুণ হবে। আচ্ছা, আর উপরে আমরা লিখবো ফর কোম্পানি ওয়াই, ফর কোম্পানি ওয়াই, ওকে। একটা গেল এক্স, এবার হলো ফর কোম্পানি ওয়াই। আচ্ছা, এখন আমরা এইটার সেম মানগুলো লিখে ফেলবো, ক্লাস ইন্টারভেল তো সেম সেমই, সেটা আমরা লিখে ফেলবো 4.95 থেকে 8.95, তারপরে হচ্ছে 8.95 থেকে 12.95, 12.
12.95 থেকে 16.95। ভাইয়া একটা আচ্ছা, কথা বলবো? 16। জি 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 জি, বলেন। ভাইয়া স্টেপ ডেভিয়েশন হইলেই কি আমার ডান পাশে 8টা ঘর হবে? কারণ এখানে তো আমার ওই যে ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার দরকার ছিল না। জি 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 স্টেপ ডেভিয়েশন হইলে কি ডান পাশে 8টা ঘর টানতে হবে? জি 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 না মানে জি। আমার তো ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার ছাড়াও তো মান বের হয়ে যেত। না, হবে না ভাই, যেভাবে আসলে ফর্মুলা আমাদেরকে তো সেভাবেই যেতে হবে, তাই না? না না, ওইটা জানার জন্য 8টা ঘরই টানতে হবে নাকি? জি 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 জি। ওইটা মনে হয় পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য কি লাগবে, ওই স্কোয়ারটা। ভাই আমি এটা করি আগে, আপনারা একটু মনোযোগ দেন, এটা ওকে আমি ভাই, শেষ ওকে করে ওকে ফেলি। ওকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনাদের কথাগুলোর উত্তর দিব। 4, তারপরে হচ্ছে ফর কোম্পানি ওয়াই 883344, 488 488 334, এটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমরা এর ইয়াটা বের করব, এক্স বের করব। এক্স সেমই হবে 6.95, 10.95, 14.95, 18.95, 22.95, 26.95 হলো। হওয়ার পরে অ্যাজিউম মিন হচ্ছে 14 পয়েন্ট। মাঝখানের দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা নিব। হ্যাঁ, মাঝখানের দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা নিব। আমি একটু মার্ক করে দিচ্ছি যেন বুঝতে পারেন। প্রথম দুইটা বাদ, পরের দুইটাও বাদ। হ্যাঁ, মাঝখানের দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা নিব। এটা করলে কি হবে, আমাদের অ্যান্সারটা ছোট হবে। তাহলে এটা আমাদের কত? 14.95, 14.95 এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ আমাদের কত পাবো আমরা? আমাদের এর আগে যা পেয়েছি তাই পাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে পাবো হলো -8, -4, 0, তারপরে 4, 8, 12। ওকে, এখন এইটা আমরা আমাদের গ্যাপ বিটুইন ইন্টারভেল আই কত? আই ইজ ইকাল টু 4, প্রত্যেকটাতে ডিফারেন্স হচ্ছে আই ইজ ইকাল টু 4। তাহলে আমরা এটাকে এখন 4 দ্বারা ভাগ করলে -2, -1, 0, -2, -1, 0, 1, 2, 3, এটা ডি পেলাম। এবার আমরা ডি স্কোয়ার করব। ডি স্কোয়ার মানে 4, 1, 0, 1, 4, 9। এখন এই যে ডি স্কোয়ার করলাম আর ডি পেলাম, এই দুইটাকে আমরা ফ্রিকোয়েন্সির সাথে গুণ দিব। এই জায়গাটাই আগের অঙ্কের সাথে আমাদের ডিফারেন্স হবে। ঠিক আছে, তাহলে এফ ডি, এই দুইটা ঘর, তাহলে এফ ডি কত হচ্ছে? -8। আচ্ছা, তারপরে 8 - 1 এফ ডি, তাহলে -8। ওকে, তারপরে 0 এফ ডি, তাহলে 0। তারপরে 3 × 1, তাহলে 3। তারপরে হচ্ছে 3 × 2, তাহলে হচ্ছে 6, 6। তারপরে হচ্ছে 4 × 3, 12, 12। এই আমরা পেয়ে গেলাম। এবার এফ এর সাথে ডি স্কোয়ার গুণ করব।
হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ বল, শুনতেছি। হুম 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 হুম। আমাদের ট্রেনের সুবিধা হয়, ওখানে যাও। আর খাবার দাবার তো তোমার ইউনিটিটা তো পড়ছে গুলশান কত দুইয়ে না, গুলশান দুইয়ে শাহাবুদ্দিন পার্কের ওইদিকে একটু সামনে আসলে তোমার গুলশান দুই মোচরে খাবার অভাব নেই। আর তারপরেও এত দূর আসতে না চাইলে ওই ফুড পান্ডা আছে, ওইখান থেকে অর্ডার করে খেতে পারবো, এটা সমস্যা নেই। আর কয়দিন থাকতে হবে কিছু বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ও, দেখো এটা এখন খাবার তো কোনো সমস্যা না, ওই যে বললাম না গুলশান দুইয়ে যদি আসে করতে পারো, একটা রিক্সা নিয়ে 20 টাকা 30 টাকা নিবে, মানে খাবার আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হুম। আর এত দূরে তো তোমার খাবার নিয়ে যাওয়া পোষাইবো না, এখানে তোমার 10 দিন বাইরে ম্যানেজ করতে হবে। ওই সমস্যা হয়, তুমি ম্যাপে দেখো গুলশান দুয়ে খাবার দোকান অনেক আছে, অভাব নেই, ঠিক আছে? একটা রিক্সা নিলে ম্যাক্সিমাম মনে করো 40 টাকা নিবে তোমার কাছ থেকে, ঠিক আছে? ওইখান থেকে খাবার তুমি ক্যারি গুলশান দুয়ে চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, গুলশান দুয়ে চলে আসবে, মানে অনেক খাবার দোকান আছে। তো তো এটা করতে পারো। আর আরেকটা হচ্ছে, যদি এটাও সম্ভব না হয় তাহলে তোমার ফুড পান্ডা আছে, ফুড পান্ডায় একটু দেখে নিবা কেমনি অর্ডার করে ওইভাবে করতে পারবো। আর তোমাদের যে জায়গা থেকে সুবিধা বেশি, ভার্সিটি থেকে সাপোর্ট দিব বেশি, ওই জায়গায় চিন্তা করতে পারো। তোমার যেখানে সুবিধা হয়, যেখানে ভালো ট্রিটমেন্ট হবে, তুমি ওখানে যেতে। এত কিছু ইয়া করে তো লাভ নেই, চিন্তা করে লাভ নেই। তোমার চিন্তা করতে হবে ভালো ট্রিটমেন্ট সুবিধা, এই দুটো যে জায়গায় মিলবে ওই জায়গায় যেতে হয়। খাবার টাবার এগুলো কোনো অসুবিধা না। হুম।
হুম হুম। হুম। হিউমিডিটি চাইলে একটু জিনিস জানা যে চান্স আর কি হিডেন কোনো চান্স আছে কিনা। হ্যাঁ, ওই প্যাকেজের বাইরে কোনো হিডেন চার্জ আছে কিনা, কারণ ইউনিটিতে তো সাধারণ মানুষ কম যায়, ঠিক আছে, তো ওদের আসলে অনেক হিডেন চার্জ থাকে। তা এদের 8 লাখ লাগলে তোমাদের 4.5 লাখ, বুঝলাম না হিসাবটা। ও ঠিক আছে, ঝামেলা না থাকলে তো নাই। ঠিক আছে, না রাতে বাইরে লেগে সুবিধা কথা বলতে দিলে দিতে পারো। হুম। আমি আর বারবার জিজ্ঞেস করছি কাটবো কাটবো, বলছেন না কাটার দরকার নেই, বলছেন না ওই যে হাসানের ভিডিও, হাসানের ভিডিও কেমন পাইছো? সব তো কালকে আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি সাথে। ইয়াতে ইউনাইটেড হসপিটালে গেছিল, ইউনাইটেড হসপিটালে 4.5 লাখ টাকা চাইছে প্যাকেজ, 3 লাখ টাকা করে। তো ওইখানে ল্যাবে এখন এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে খাবার দাবার। খাবার দাবার কি হয়েছে?
ওই খাবার রান্না দিয়ে দেয়া Recording in progress. আচ্ছা, এখন আমরা এই কোশ্চিনটা নিয়ে একটু আলোচনা করব। এই কোশ্চিনটা আমরা করলাম। এই কোশ্চিনটা আসলে রিকোয়ারমেন্ট চেয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, বাট আমরা তো আসলে জাস্ট প্রথম পার্টটা শিখেছি, সেটা হচ্ছে মিন। মিন শিখার পরে আরো বেশ কিছু ধাপ অতিক্রম করার পরে আমাদের চ্যাপ্টার আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, তো আপনাদেরকে শুধুমাত্র একটু ক্ল্যারিটি দেওয়ার জন্য এই ম্যাথটা আমি করেছি, যে আসলে মিনের প্র্যাকটিসটা কিভাবে করা হয়। মিনের যেটা সবচেয়ে অ্যাডভান্স ফর্মুলা সেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড, সেটাতে আমি আপনাদের ম্যাথটা করার চেষ্টা করেছি। তো এখানে দেখেন ম্যাথটাতে আসলে আমরা কি করেছি, এটা নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব, সবাই যেন একটা বেটার ক্ল্যারিটি পায়। ঠিক আছে? আচ্ছা, একটু আগে ম্যাথ করার সময় একজন প্রশ্ন করেছিলেন যে কয়টা ঘর করব। হ্যাঁ, তো যেহেতু ম্যাথ করছিলাম, এখন আমি তাকে বলি এই যে লাস্ট ঘরটা ইয়েলো কালার করা আছে, এটা এইখানে লাগবে না, এটা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ইউজ হয়। হ্যাঁ, তো এই ঘরটার প্রয়োজন নাই, যেহেতু আমরা মিন করছি, এটা বাদ যাবে। এফডি পর্যন্ত করলেই হবে, যেটা মনে হয় যে ইসমাইল ভাই বলেছিলেন সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা বুঝাই। এই ম্যাথে একদিন যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, তখন এটা আমরা প্র্যাকটিস করব, দেখবেন যে আরো ইজি লাগবে। প্রথমে কোশ্চিনে ক্লাস ইন্টারভেল আমি দেওয়া আরেকটা আছে। জিনিস জিজ্ঞেস করছিলাম, ডি স্কোয়ারটাও তো মানে এটার জন্য লাগে না, এটা না, বলছি। ডি স্কোয়ারটা এই ম্যাথে লাগবে না। হ্যাঁ, জি জি এই ডি স্কোয়ার আর এই এফ ডি স্কোয়ার, এই দুইটা এই ম্যাথে লাগবে না, কারণ এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন আমরা বের করব না। কেন করব না? কারণ করলেও আপনারা বুঝতে পারবেন না, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আগে সবাইকে একটু জানতে হবে। ঠিক আছে? তারপরে আমরা সেটা করব। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরই ম্যাথ। তো যাই হোক, আমরা তাহলে দেখেন আমাদের লাগবে না, তারপরে কি ঘর টানতে হবে কিনা? না, ওই যে আপনার কাছে তো আসলে মিন চাইনি, আপনি কোশ্চিনের রিকোয়ারমেন্টটা দেখেন। না লাগলে ঘর টানার প্রয়োজন নাই। যদি বলে যে তোমরা মিন বের করে দাও, তাহলে ঘর টানার প্রয়োজন নাই। বাট এটা কোশ্চিনটাতে কিন্তু বলা আছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি আপনাদেরকে দেখাই কোন কোন ঘর করা লাগবে, সেইটা জানার আসলে মূল রুলসটা কি। হ্যাঁ, যে আসলে আমি কোন কোন ঘর করব, সেটা আমি কিভাবে বুঝবো কোশ্চিন দেখে, আপনাদেরকে আমি জাস্ট বলি। কোশ্চিনে আপনারা সবার আগে দেখবেন যে আমার কোশ্চিনের ফর্মুলাটা কি। প্রথমে আমি ডেটা পাবো, ক্লাস ইন্টারভেল দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর কিন্তু কিছু দেওয়া নাই, শুধু এই দুইটা দেওয়া আছে কোশ্চিনে। ঠিক আছে? ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। তো ক্লাস ইন্টারভেল আমি যখন দেখছি, তার মানে কন্টিনিউয়াস সিরিজ, এক নাম্বার কথা। এবার আমি দেখবো এদের গ্যাপটা সেম আছে কিনা। গ্যাপটা সেম, i = 4, প্রত্যেকটার বিয়োগ করলে 4 পাওয়া যাচ্ছে। তাহলে কন্টিনিউয়াস সিরিজ এবং গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম। এই দুইটা জিনিস সেম হলে কি হয়, আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করি। যেহেতু মিন বের করতে হবে, তাহলে আমরা কি করব, স্টেপ ডেভিয়েশন মেথডে মিন বের করে নিলাম, মিনের ফর্মুলা লিখলাম। মিনের ফর্মুলা কি? মিন এক্স বার = a প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই। ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে ডি = কি, আমি জাস্ট আপনাদের একটু বোঝার জন্য লিখে দিই। এখানে ডি = এক্স মাইনাস এ বাই আই, এটা হচ্ছে ডি এর ভ্যালু। ঠিক আছে? অনেকে এখানে ডি না লিখে এই কথাটাও লিখতে পারেন, এক্স মাইনাস এ বাই আই, একই কথা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলাতে আমাদের কয়টা ঘর লাগবে, আমরা সেটা কিভাবে বুঝবো, এখন আপনারা সেটা মনোযোগ দেন। প্রথমে তো আমরা এখানে এখানে পেয়েছি ক্লাস ইন্টারভেল, এখানে পেয়েছি ফ্রিকোয়েন্সি, আর কিছুই গিভেন নাই।
এই দুইটা ছাড়া আর কিছুই গিভেন নাই, ঠিক আছে? ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি কোশ্চেনে গিভেন আছে। তো আমি দেখলাম কি, ক্লাস ইন্টারভেল যেহেতু আছে, কন্টিনিউয়াস সিরিজ 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেকটার ডিফারেন্স হচ্ছে 4, মানে গ্যাপ বিটুইন ইন্টারভেল 4। তাহলে যদি ক্লাস ইন্টারভেল থাকে আর গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম থাকে, তাহলে কন্টিনিউয়াস সিরিজ এবং গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম হওয়ার কারণে স্টেপ ডেভিয়েশন মেথডে করতে হয়। তাহলে স্টেপ ডেভিয়েশন মেথডের আমরা আগে ফর্মুলাটা লিখবো। এই স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলাটা কি? a প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই। অনেকে এইভাবে লেখে ডি, অথবা অনেকে ডি এর পরিবর্তে এই কথাটা লেখে যে এক্স মাইনাস এ বাই আই। যেটা আপনার ইচ্ছা আপনি লিখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? এখন এই সূত্র লিখে ফেলার পর আমাকে দেখতে হবে এই সূত্রের মধ্যে কয়টা জিনিস আছে, কি কি আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখেন ক্লাস ইন্টারভেল আছে আর ফ্রিকোয়েন্সি আছে। ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করি কিসে? এক্স এ। তাহলে সবার আগে আমাদের একটা ঘর আসবে এক্স। আচ্ছা, সবার আগে আসলো এক্স, এই যে দেখেন এক্স এর ঘর চলে আসলো সবার আগে, কারণ ক্লাস ইন্টারভেলকে আমি কনভার্ট করলাম ডেটাতে। আচ্ছা, এটা করার পর এক্স করার পর স্টেপ ডেভিয়েশন মেথডটা কোথায় থেকে আসে? অ্যাজিউম মিন থেকে। তাহলে একটা এ ধরবো, এই যে এক্স এর ঘরে, ডেটার ঘরে আমি যেটা 6টা আছে, তাহলে উপরের 2টা বাদ, নিচের 2টা বাদ, মাঝখানের 2টার মধ্যে যেটা ছোটটা সেটা আমরা নিব, সেটা হচ্ছে 14.95। এটাকে আমরা অ্যাজিউম মিন ধরলাম, এই যে এ লিখে দিয়েছি অ্যাজিউম মিন। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাজিউম মিন ধরলাম, ধরার পরে আমরা কি করব? ডেটা থেকে, প্রত্যেকটা ডেটা থেকে অ্যাজিউম মিনকে বিয়োগ করব। এই যে দেখেন এক্স মাইনাস এ এর ঘর চলে আসলো। প্রত্যেকটা ডেটা 6.95 থেকে 14.95 বিয়োগ করলাম, 10.95 থেকে, এবার প্রত্যেকটা থেকে বিয়োগ করব, ঠিক আছে? এক্স এক্স হলো এগুলো, এখান থেকে প্রত্যেকবার এ বিয়োগ হবে, মানে 14.95 প্রত্যেকটা ডেটা থেকে বিয়োগ হবে, হইলে একটা মান আসবে। আচ্ছা, যখন এক্স মাইনাস এ চলে আসলো, তারপরে আমরা কি করব? এক্স মাইনাস এ চলে আসলো, এক্স মাইনাস এ চলে আসার পরে যেহেতু গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম, এবার আমরা আই দ্বারা ভাগ করব। কেন? কারণ দেখেন এখানে আই আছে, ডি লাগবে আমার, ডি। ডি নিতে গেলে এক্স মাইনাস এ কেবল করলাম, এখন এটাকে আই দিয়ে ভাগ করতে হবে, নাহলে আমরা ডি পাবো না। তাহলে আমরা এবার ডি বের করব। ডি এর ইয়া কি? এই যে এটা ডি, ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ বাই আই। তাহলে আমরা ডি এর ভ্যালু এবার বের করলাম, ডি এর ভ্যালু বের করলাম। আচ্ছা, করার পরে এবার দেখেন আমি ডি পেয়ে গেলাম। এবার ফ্রিকোয়েন্সির সাথে ডি গুণ হবে, ঠিক আছে? তাহলে দেখেন এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ডি, এদেরকে আমি গুণ করে দিব। ডি স্কোয়ারের এখানে মিনের ক্ষেত্রে প্রয়োজন নাই, মিনের ক্ষেত্রে আমার ডি স্কোয়ারের প্রয়োজন নাই। প্রয়োজন কি? এফ ডির। কারণ কি? ফর্মুলাতে দেখেন সামেশন এফ ডি আছে, সামেশন এফ ডি আছে, এই যে দেখেন সামেশন এফ ডি। সামেশন এফ তো এখানেই পেয়ে গেলাম নিচেরটা, আর সামেশন এফ ডি আছে, তার মানে ফ্রিকোয়েন্সির সাথে ডিফারেন্স গুণ হবে। তাহলে এই যে সামেশন, এই যে এফ ডির ঘর করলাম, করার পরে আমি কি করব? দেখেন এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ডি, তাহলে আমি ঠিক এইভাবে এফ আর ডি গুণ করব, 3 ইন্টু 2। হ্যাঁ, তাহলে কি হয়? 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6, 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 5, 7 ইন্টু 0 তাহলে 0, 6 ইন্টু 1 6, 3 ইন্টু 2 6, 1 ইন্টু 3 3। এইভাবে এফডি বের করে ফেলবো। তাহলে এফডি যখন বের করে ফেললাম, এবার দেখেন আমার কিন্তু আর কিছু বের করার নাই, আমার সূত্রের মান আমি পেয়ে গেছি। তাহলে এইবার আমি সামেশন এফ ডি 4 আর সামেশন এফ হচ্ছে 25 বসাই দিলাম, আই হচ্ছে 4 আমরা আগেই পেয়েছি, আর অ্যাজিউম মিন এ ধরেছিলাম এইটাকে 14.95, এটাও বসাই দিলাম, তাহলে আমার মান চলে আসলো, ঠিক আছে? তাহলে আপনাদের যেটা কোশ্চিন ছিল যে ভাইয়া এখানে কয়টা ঘর হবে, সেটা আমি আপনাদেরকে একটু লিখে দিই। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে 1 নাম্বার ঘর, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 নাম্বার ঘর, আচ্ছা এক্স হচ্ছে 3 নাম্বার ঘর, এক্স মাইনাস এ এটা হচ্ছে 4 নাম্বার ঘর, এক্স মাইনাস এ বাই আই এটা হচ্ছে 5 নাম্বার ঘর, আর এফ ডি এটা হচ্ছে 6 নাম্বার ঘর। মানে আমার মোট 6টা ঘর লাগবে, ঠিক আছে? আর যেই 2টা ক্রস কেটে দিয়েছি, এই 2টা মিনের ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে? আমরা এই ঘরগুলো আসলে কয়টা হবে, কিভাবে হবে, কিভাবে মনে রাখবো? ফর্মুলা দেখে। আমরা সবার আগে শিওর করব যে কোন ফর্মুলায় হবে, হওয়ার পরে ফর্মুলাটা লিখে ফেলবো, ফর্মুলা আমাকে বলে দিবে কোন কোন ঘর করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বললেন, এই জিনিসটা আসলে কি? আচ্ছা, এইটা আমি বলি শুনেন। আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি 2টা ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা হচ্ছে মিন মিডিয়ান মুড এই চ্যাপ্টার, আরেকটা হচ্ছে মেজার অফ ডিসপারশন। আমরা এর পরের এই চ্যাপ্টার শেষ করে যখন ডিসপারশন চ্যাপ্টারে যাব,
তখন সেন্ট্রাল টেন্ডেন্সি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা ও করব, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, না আমি এইটা এই জন্য জিজ্ঞেস এই করলাম, চ্যাপ্টার, মানে আগের ক্লাসে তো এটা নিয়ে আলোচনা হয় নাই, এই জন্য আমি কি মিস জি করলাম জি কিনা। জি জি, আমি বলি, আমি আসলে চাচ্ছিলাম কি, যে আমি চাচ্ছিলাম যে আগে পুরা চ্যাপ্টারটা কমপ্লিট করে তারপরে ম্যাথ না করাবো, না হ্যাঁ। ভাইয়া, ঠিক আছে, তো আমি ভাবছিলাম মিস করে গেছি মনে হয়, এই জন্য জিজ্ঞেস করা। না না না, মিস করবেন না ইনশাল্লাহ, আমি আপনাদেরকে ফুল কাভারেজ করে দিব, এটা আপনারা শিওর থাকেন ইনশাল্লাহ। জাস্ট আপনারা জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, এটা অনেক বড় চ্যাপ্টার তো। জি জি। এই যে নিয়মটা করে দিলাম, আমি এটার ছবি দিয়ে দিচ্ছি, এটা ছবি অনুযায়ী আপনারা এই যে দুইটা ইয়েলো ক্রস কেটেছি, এই দুইটা ঘর করার দরকার নাই, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে এবং এই বইয়ে আরো অনেক ম্যাথ আছে, সেগুলো প্র্যাকটিস করেন, কোথাও প্রবলেম হলে আমাকে ছবি দিয়েন, আমি সেটা সলিউশন দিব, তাইলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড পার্টটা দেখেন। ফার্স্ট পার্ট তো গেল, এবার দেখেন সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি হচ্ছে দেখেন, ওই যেহেতু সেম ক্লাস ইন্টারভেল থেকে গেল, ওখান থেকে এক্স বের করলাম, জাস্ট এটাতে ফ্রিকোয়েন্সি আলাদা, কারণ এটা হলো ফর কোম্পানি ওয়াই, কোশ্চিনে দেখেন ফ্রিকোয়েন্সিটা জাস্ট আলাদা। তাহলে এক্স ও সেম, এক্স থেকে এ বিয়োগ করব, এটাও সেম। তাহলে এক্স মাইনাস এ বাই আই যেটা ডি, সেটাও সেম। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কি? আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে কি কি লাগবে না, একটা ডি স্কোয়ার লাগবে না, আর একটা এফ ডি স্কোয়ার লাগবে না, কারণ আমরা শুধু মিন বের করছি। এই দুইটা ঘর আমার লাগবে না, আমি উপরে ক্রস কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আমার যেগুলো লাগবে সেগুলো আমি একটু মার্ক করে দিই আপনাকে, দেখেন 1 2 3 4 5 আর এফডি 6টা ঘর আমাদের লাগবে, ঠিক আছে? এই মিনের জন্য 6টা ঘর লাগবে, আমি লিখে দিলাম। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, আমার ক্লাস ইন্টারভেল এক্স, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ বাই আই, মানে যেটা ডি, এই পর্যন্ত সেম, জাস্ট ফ্রিকোয়েন্সিটা আলাদা, কারণ কোশ্চিনে ফ্রিকোয়েন্সি আলাদা দেওয়া আছে ওয়াই এর, হ্যাঁ। ফ্রিকোয়েন্সির জন্যই এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাইলে ডি বের করে ফেলেছি, ডি বের করার পর আমি কি করব, এফ এর সাথে ডি কে গুণ করব, এই যে এফ ডির একটা ঘর আসবে, জাস্ট এই ঘরটা চেঞ্জ হয়ে যাবে ফ্রিকোয়েন্সির কারণে, ঠিক আছে? এটা করে ফেললাম। তারপরে আমি কি করব দেখেন, আমার ক্লাস ইন্টারভেল আই, মানে গ্যাপ বিটুইন ইন্টারভেল আই 4, এটা আগেই পেয়েছি আমরা, সেমই থাকবে। তাহলে এটা স্টেপ ডেভিয়েশন মেথড হবে, স্টেপ ডেভিয়েশন মেথডে আমি জাস্ট ফর্মুলাটা বসাই দিলাম, আমার কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মিনের, এটা আমি করলাম। এখন আপনাদেরকে আমি আরেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন করাবো, হ্যাঁ। তাহলে হবে কি, আপনাদের আরো ক্লিয়ারিটি আসবে, প্রিভিয়াস ইয়ারে এটা কোশ্চিন এসেছিল, কোন বছর এসছে আমি সেটাও বলে দিচ্ছি, এই ধরনের কোশ্চিন আসে। আচ্ছা, আপনারা একটু এটা নিয়ে ইয়া হন, তাহলে আমাদের ভালো হবে। সেটা হচ্ছে জুন 2017 বিজনেস লেভেল, ঠিক আছে? এই যে দেখাই দিই আপনাদেরকে, দেখেন জুন 2017 বিজনেস লেভেল। আচ্ছা, প্রয়োজন হলে আমি লিখে দিব, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জাস্ট কোশ্চিনটা দেখাই। এই যে দেখেন কোশ্চিন, আপনারা কোশ্চিন দেখতে চাচ্ছিলেন, 4 বি। 4 বিতে কি আছে আমি জাস্ট বলে দিই। দেখেন সাইজ দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। এটা হলো ক্লাস ইন্টারভেল, যেটা সাইজ, এটা হলো ক্লাস ইন্টারভেল। আর নিচে ফ্রিকোয়েন্সি বলেই দিয়েছে 1 2 5 14 10 9 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোশ্চিনটা দেখে আমি কি করব, কিভাবে আমি মিন বের করব? ওরা মিন, মিডিয়ান, মোড সব জানতে চেয়েছে, যেহেতু আমরা শুধু মিন শিখেছি, আজকে আমরা মিনটা করার চেষ্টা করব, ঠিক আছে? দেখেন এই কোশ্চিনটাতে সবার আগে দেখতে হবে ক্লাস ইন্টারভেল আছে 0 থেকে 5, 5 থেকে 10, ঠিক আছে? ইকুয়াল ক্লাস ইন্টারভেল, তাহলে এটা আই ইজিক্যাল টু 5, ছোট হাতের আই ইজিক্যাল টু কত, 5। গ্যাপ বিটুইন ইন্টারভেল হচ্ছে 5, আর এটা একটা কন্টিনিউয়াস সিরিজ, তার মানে কি হবে, কন্টিনিউয়াস সিরিজ হলে এবং গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম হলে স্টেপ ডেভিয়েশন মেথড হয়, যেটা আমরা কেবল করলাম, হ্যাঁ। তাহলে এই অঙ্কটা এখন আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করব। আচ্ছা, এটার জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, দেখেন আমি জাস্ট বলি, আপনারা দেখেন তাইলেই হবে। দেখেন প্রথমে আমার ক্লাস ইন্টারভেল আছে, ক্লাস ইন্টারভেল 0 থেকে 5, আচ্ছা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, তারপরে আপনার আছে 30 থেকে 35, ক্লাস ইন্টারভেল নিয়ে নিলাম। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 2 5 14 10 9 2। আচ্ছা, এখন এই দুইটার পরে আমার কাজ কি, ক্লাস ইন্টারভেলকে কনভার্ট করে এক্স এ নিয়ে আসা। কিভাবে করব, 0 এর সাথে 5 যোগ করে 2 দিয়ে ভাগ,
দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, এইভাবে এক্স এর ঘর বের করে নিলাম। আচ্ছা, এক্স এর ঘর বের করার পরে আমাদের কাজ কি? এক্স এর ঘর বের করার পরে আমাদের কাজ হচ্ছে আপনার অ্যাজিউম মিন ধরা। ঠিক আছে, অ্যাজিউম মিন ধরা। এক্স এর ঘর থেকে আমি কিভাবে অ্যাজিউম মিন ধরবো? 60টা আছে এখানে ডেটা, তাহলে উপরে 3টা বাদ, নিচের 3টা বাদ, মাঝখানে যেটা সেটা আমার ডেটা কত? 17.5। এটা হলো আমার অ্যাজিউম মিন। ঠিক আছে, এইবার আমি কি করব? এই যে এক্স ধরলাম, এখান থেকে এক্স মাইনাস এ করবো। এক্স মাইনাস এ প্রথমে করব, দিয়ে ওটাকে আবার আই দিয়ে ভাগ করব। তাহলে আমি এখানে ডাইরেক্ট একবারে করে ফেলেছি, আপনাদের কারো যদি বুঝতে অসুবিধা, এক্স মাইনাস এ বাই আই করলে আমি মান পেয়ে যাচ্ছি -3, -2, ভাইয়া তাহলে তো আপনি -1, এখানে 2। একটা ঘর কম করছেন, তাহলে এটা তো সমস্যা না? কম করেছি না, সমস্যা হবে না। আমি বলি, যারা আসলে একটু বেশ দুর্বল তারা একটা ঘর বেশি করবেন, আর যারা অঙ্ক করে করে একটু পেরে যাবেন তারা একটা ঘর কম করলেও চলবে। এটা অনেকে ডাইরেক্ট করে, অনেকে দুইবারে করে। ঘরের জন্য আপনাকে কখনো কাটবে না, আপনার ডিটা ঠিক থাকলেই হলো। হ্যাঁ, এই জন্যই আমি দুইটা নিয়মই শিখাই দিচ্ছি, যে আপনি একবার এমন করতে পারেন, এক্স মাইনাস এ করে পুরাটা বের করলেন, দিয়ে জি সেটাকে জি। আবার আই দিয়ে ভাগ করলেন, আগে যেরকম করলাম। জি আবার জি। এরকম করতে পারেন, সরাসরি এক্স মাইনাস এ বাই আই দিয়ে ভাগ করে নিলেন। ঠিক আছে, জি আচ্ছা, জি। তাহলে দেখেন এখানে আমি মান পেয়ে গেলাম -3, -2, -1, 0, 1, 2, 3। এটা পাওয়ার পরে আমি কি করব? ডি এর সাথে ফ্রিকোয়েন্সি কে গুণ দিব, এফডি। এফডি আমি করে মান পেয়ে গেলাম। মান পেয়ে গেলে এবার আমি কি করব? জাস্ট ফর্মুলাতে বসাই দিব। ফর্মুলা কি? মিন এক্স বার ইজিক্যাল টু এ প্লাস সামেশন এফডি বাই সামেশন এফ ইনটু আই, দিয়ে আমি মান বসালে আমার কিন্তু অ্যান্সার চলে আসবে। শেষ। ঠিক আছে, আচ্ছা, এই ম্যাথটা আমি তো বললাম। এখন এই ম্যাথটাতে কি আপনারা যারা শুনছেন কারো কোথাও কোনো প্রবলেম আছে? থাকলে আমার সাথে একটু শেয়ার করেন। মানে একটা কোশ্চিন থেকে আমরা যে ম্যাথে যাচ্ছি, আসলে কিভাবে সেটা যাচ্ছি, কিভাবে একটা কোশ্চিন দেখে বুঝছি যে এটা অ্যাজিউম মিন হবে, এটা কি আপনারা বুঝতে পারছেন? সাপোজ এইটাই সেই কোশ্চিন, 0 থেকে, এই যে সাইজ দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এইটা কোশ্চিন দেওয়া আছে, বলছে মিন বের করো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বলেন আপনারা? একটা কোশ্চিনে যখন মিন চাইবে, ডেটা দেওয়া থাকবে, তখন আমাদের ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজ হবে, আগে আমাকে দেখতে হবে এটা কোন সিরিজ। আচ্ছা, সিরিজ বুঝবো কিভাবে? যদি ডেটা থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ডিসক্রিট সিরিজ, যদি শুধু ডেটা থাকে তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজ, আর যদি ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি থাকে তাহলে কি? তাহলে আপনার কন্টিনিউয়াস সিরিজ। এখানে দেখেন ক্লাস ইন্টারভেল আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এবং সাথে ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস সিরিজ। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন কন্টিনিউয়াস সিরিজ। এবার দেখতে হবে গ্যাপ বিটুইন ইন্টারভেল সেম কিনা। প্রত্যেকটাতে ডিফারেন্স করে দেখেন, একটা থেকে আরেকটা বিয়োগ করে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, প্রত্যেকটার ডিফারেন্স হচ্ছে 5। প্রত্যেকটার ডিফারেন্স যদি 5 হয়, তার মানে গ্যাপ বিটুইন ইন্টারভেল আই সেম। তাহলে যদি কন্টিনিউয়াস সিরিজ হয় এবং গ্যাপ বিটুইন ইন্টারভেল ইকুয়াল হয়, 5 হয় প্রত্যেকটাতেই, তাহলে আমরা করব স্টেপ ডেভিয়েশন মেথড। এবার স্টেপ ডেভিয়েশন মেথডের আমরা আগে ফর্মুলা লিখে ফেলবো। ফর্মুলা লিখে ফেলার পরে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এ এক্স বার ইজিক্যাল টু এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই। এটা লিখে ফেলার পর আমরা দেখবো আমার কোন কোন ঘর করা দরকার। যেমন ধরেন কোশ্চিনে দেওয়া আছে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেল থেকে এবার আমি এক্স বের করব। এক্স বের করে এক্স এর মধ্যে থেকে একটা অ্যাজিউম মিন ধরবো। ধরার পরে কি করব? এক্স মাইনাস এ একটা ঘর করব। করার পরে তারপরে আবার কি করব? আরেকটা ঘর করব এক্স মাইনাস এ বাই আই, যেটাকে আমরা ডি ধরি। ডি যখন আমরা পেয়ে যাব তখন সেটাকে ফ্রিকোয়েন্সির সাথে গুণ করে দিব, তাহলে সামেশন এফডি আমার চলে আসবে। সামেশন এফডি চলে আসলে সামেশন এফডির জায়গায় আমি মান বসাই দিলাম, আর সামেশন এফ তো এখানেই পাওয়া যাচ্ছে, গুণিত আই আগেই পেয়েছি 5, আর অ্যাজিউম মিন হচ্ছে 17.5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইটুকু বুঝতে কারো কি কোথাও কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা ইসমাইল ভাই, আমি আরেকটা ম্যাথ আলোচনা করব, যেহেতু আমাদের সময় আছে। হ্যাঁ, আরেকটা ম্যাথ সীমার বই থেকে আলোচনা করব, সেটা এর আগেও এসেছে, আমি মানে একটা পরীক্ষায় এসেছে, সেটাই আমি এখন আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7। আচ্ছা, সেটার আমি আগে আপনাদেরকে ছবি দিয়ে দিই।
আপনাদের বইয়ে একটু খুঁজে নিবেন। আচ্ছা, কোশ্চিনটা আমি দিয়ে দিলাম, এখন আমি এই কোশ্চিনটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখেন এই যে কোশ্চিনটা দিলাম, এখানে আমাদের কি কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। হ্যাঁ, ক্লাস ইন্টারভেলটা কত দেওয়া আছে? ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে 350 থেকে 360, 360 থেকে 370, 370 থেকে 380, 380 থেকে 390, 390 থেকে 400। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4, 6, 5, 4, 3। আচ্ছা, এখন আমরা ক্লাস ইন্টারভেলকে কি করব? এদের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিফারেন্স 10, মানে গ্যাপ বিটুইন ইন্টারভেল হচ্ছে 10। আচ্ছা, এবং এটা কন্টিনিউয়াস সিরিজ, তার মানে এটা স্টেপ ডেভিয়েশন মেথড হবে। হ্যাঁ, আচ্ছা, স্টেপ ডেভিয়েশন মেথড যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? এই যে স্টেপ ডেভিয়েশন মেথড হলে ক্লাস ইন্টারভেলকে আমরা আগে এক্স এ পরিণত করে নিব, 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 355, 65, 75, 85, 95। এর মধ্যে 5টা ডেটা আছে, মাঝখানে যেটা 375, এটাকে আমরা অ্যাজিউম মিন ধরবো। জি বলেন। আচ্ছা, এই ম্যাথটা আমি খাতায় করে দিই, সবচেয়ে ভালো হবে। ভাইয়া খাতাটা আবার সাইডে সরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, 1 মিনিট। এবার ঠিক আছে তো নাকি? দেখেন আপনারা এই ম্যাথটা করে দিই। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমাদের আছে কি? প্রথমে আছে আমাদের ক্লাস ইন্টারভেল। সিআই ক্লাস ইন্টারভেল হচ্ছে 350 থেকে 360, তারপরে 360 থেকে 370, 370 থেকে 380, 380 থেকে 390, 390 থেকে 400। এটা হচ্ছে আমার ক্লাস ইন্টারভেল। এবার আমি আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, 6, 5, 4, 3। আচ্ছা, এবার ক্লাস ইন্টারভেলকে আমি এক্স এ নিয়ে যাব, মানে 2টাকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 3, 5, 5, 3, 6, 5, 3, 7, 5, 3, 8, 5, 3, 9, 5। ওকে, এখন এই যে আমার এটা হচ্ছে আমি স্টেপ ডেভিয়েশন মেথড করব। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা ডেটা আছে, 5টার মধ্যে মাঝখানে যেটা সেটাকে আমি অ্যাজিউম মিন ধরবো। আচ্ছা, ধরার পরে আমরা কি করব? এবার এক্স মাইনাস এ বের করব। ঠিক আছে, এ মানে কি? এ মানে হচ্ছে 375, মানে 375 প্রত্যেকবার বিয়োগ হবে। তাহলে এক্স মাইনাস এ যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কিভাবে করব? এক্স হচ্ছে 355 মাইনাস 375, তাহলে কত হচ্ছে? -20, -20, তারপরে হচ্ছে -10, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 20। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স মাইনাস এ। এবার আমরা কি করব? এক্স মাইনাস এ বাই আই করব। আই এর মান কত আমরা জানি। দেখেন 360 থেকে 350 বাদ দিলে 10, প্রত্যেকটাতে ডিফারেন্স 10, আই হচ্ছে 10। হ্যাঁ, আই হচ্ছে 10, তাহলে এক্স মাইনাস এ কে 10 দ্বারা ভাগ করলে কি হয়? -2, -1, 0, 1, 2। এটা আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস এ বাই আই, যাকে আমরা ডি ধরি। তাহলে ডি যখন পেয়ে গেছি, এবার কি করব? এফ ডি বের করব। এফ ডি, তাহলে এফ ডি কিভাবে বের করব? এফ ডি বের করব আমরা 4 into -2, -8, 6 into -1, -6, 5 into 0, 0, 4 into 1, 4, 3 into 2, 6। ঠিক আছে, তাহলে সামেশন এফ ডি কত পেলাম আমরা?
-4, 6 4 10, আর এখানে 8 6 14 থেকে 10 বাদ গেলে -4। ওকে, আর সামেশন এফ ডি পেলাম -4, আর সামেশন এফ আমরা করব, সামেশন এফ হচ্ছে 22, এটা আমরা যোগ করব 22। এবার আমরা যদি স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলাটা বসাই তাহলে কি হবে দেখেন, মিন ইজ ইকাল টু এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ ইন্টু আই। তাহলে অ্যাজিউম মিন কত, 375, প্লাস সামেশন এফ ডি হচ্ছে -4, আর সামেশন এফ হচ্ছে 22 ইন্টু আই হচ্ছে 10। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় আমাদের 373.182, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 7, যে কোশ্চিনের কেবল আপনাদেরকে ছবি দিলাম। এখন আপনারা এই জায়গাটা দেখেন, কোশ্চিনটার সাথে দেখেন ক্লাস ইন্টারভেল দেওয়া আছে। সবার আগে আমরা দেখব এটা কন্টিনিউয়াস সিরিজ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা দেখব 360 থেকে 350 বাদ দিলে 10, 370 থেকে 360 বাদ দিলে 10, 380 থেকে 370 বাদ দিলে 10, 390 থেকে 380 বাদ দিলে 10, 400 থেকে 390 বাদ দিলে 10, মানে প্রত্যেকটাতে গ্যাপ বিটুইন ইন্টারভেল আই সেম। তাহলে যদি কন্টিনিউয়াস সিরিজ হয় এবং গ্যাপ বিটুইন ইন্টারভেল আই সেম হয় তাহলে আমরা করব স্টেপ ডেভিয়েশন মেথড। আচ্ছা, তাহলে ক্লাস ইন্টারভেল আছে আর তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করে এক্স এ নিয়ে আসবো। কিভাবে কনভার্ট করব, 2টাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে চলে আসলো। আসার পরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এক্স আসার পরে অ্যাজিউম মিন ধরতে হবে এক্স এর ভিতর থেকে। 5টা আছে, উপরের 2টা বাদ, নিচের 2টা বাদ, শুধু মাঝখানেরটা নিব। ঠিক আছে, অ্যাজিউম মিন চলে আসলো। এবার কি করব, এক্স থেকে এই অ্যাজিউম মিন প্রত্যেকবার বিয়োগ হবে। 355 থেকে 375 বিয়োগ, 365 থেকে 375 বিয়োগ, 375 থেকে 375 বিয়োগ, 385 থেকে 375 বিয়োগ, 395 থেকে 375 বিয়োগ, এটা আসলো এক্স মাইনাস এ। এবার এক্স মাইনাস এ আসার পরে আমরা কি করব, এবার এক্স মাইনাস এ আসার পরে আমরা এক্স মাইনাস এ কে আই দিয়ে ভাগ করব, কারণ আই সেম 10। তাহলে আই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি -2 -1 0 1 2। এবার কি, এটা কি, এটা হচ্ছে ডি, ডি মানে ডিফারেন্স। তাহলে এই যে ডিফারেন্স, এইটা ফ্রিকোয়েন্সির সাথে গুণ হয়, এফ ডি একটা ঘর আসবে। তাহলে আমরা গুণ করব 4 ইন্টু -2 -8, 6 ইন্টু -1 -6, 5 ইন্টু 0 0, 4 ইন্টু 1 4, 3 ইন্টু 2 6। তাহলে সামেশন এফ ডি, সামেশন মানে যোগফল, এফ ডি এর ঘরগুলোর যোগফল হচ্ছে -4। তাহলে এবার আমি জাস্ট মানটা বসাই দিব, দেখেন সামেশন এফ ডি -4, সামেশন এফ 22 আই ইজ ইকাল টু 10, আর অ্যাজিউম মিন এ হলো 375। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত আপনাদের কোনো কোয়েরি থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এটা বেশ কয়েকবারই পরীক্ষা এসেছে এবং মিনের মধ্যে এটা সবচেয়ে বেস্ট ফর্মুলা। এটাতে ম্যাথ গুলো অনেক ছোট হয়। ঠিক আছে, আপনি অ্যাজিউম মিনেও করতে পারবেন, আবার ডাইরেক্ট মেথডেও করতে পারবেন, কিন্তু সেখানে হয় কি ম্যাথটা অনেক বড় হয়ে যায়, ভুল হওয়ার চান্স থাকে। আর এইভাবে করলে ম্যাথটা অনেক ছোট হয়। এটা আমি গ্রুপে দিয়ে দিব। এখন আপনারা আমাকে বলেন যে এই ফর্মুলা বা এই ম্যাথ এর মধ্যে কি কোনো কারো ঝামেলা আছে? আরেকটা কথা বলে দেই, কয়টা ঘর দেখেন, 1 2 3 4 5 6, 6টা ঘরই হচ্ছে, যেহেতু আমি শুধুমাত্র মিন বের করছি। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলেন এর মধ্যে, আচ্ছা ডালিম ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, একটু বলবেন? জি না, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু মাঝে মাঝে এই ম্যাথটা দেয়, হ্যাঁ এই ফর্মুলাটা দেয় আর কি। এই জিনিসটা প্রিভিয়াস কোশ্চিনে অনেকবার আছে, সীমার বইয়ে অনেকগুলো ম্যাথ আছে। এটা আপনারা অবশ্যই স্ট্রংলি প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করলে আশা করা যায় যে এই জায়গাটা হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাস যখন করব আগামী দিন, তখন আমরা মিডিয়ান আর মুড শিখবো। এই মিন মিডিয়ান মুড শিখা হলে আমাদের একটা পার্ট হয়ে যাবে। আর তারপরে আমরা মেজার অফ ডিসপারশন শিখবো, যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, ভ্যারিয়েন্স থাকে। এই 2টা পার্ট মিলে একটা ফুল চ্যাপ্টার আমাদের। ঠিক আছে, যেখানে অলমোস্ট মানে কমসে কম 10 মার্ক থাকেই থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনাদের যদি এই ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন। আর
অল্প একটু সময় পাচ্ছি, এই সময়টুকুতে আমি চেষ্টা করব এখন আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করার, সেটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের সব সম্ভব। হ্যাঁ, তো আপনাদের সাথে এখন আমি জাস্ট এই যে মিনের বেশ 3টা সিরিজ, 3টা করে মেথড, এর ফর্মুলা গুলো এখন আপনাদের সাথে একটু আলোচনা করব, যাতে করে এটা আপনাদের মাথায় স্থায়ী হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এটার ছবিও আমি দিয়ে দিব, এটার ছবিটা আগে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আপনারা এটা দেখে দেখে করলেও ইনশাল্লাহ অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথটা আছে পেজ নাম্বার 148-এ। যাদের নতুন বই একটু লিখে নিতে পারেন, পেজ নাম্বার 148। আচ্ছা, ফারহানকে ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। আচ্ছা, আমি দিয়ে দিলাম পেজ নাম্বার 148, পেজ 148। আচ্ছা, কোশ্চিনও দিয়ে দিলাম, আপনারা এটা করবেন। আর এখন জাস্ট আমরা একটা জিনিস আলোচনা করব, সবচেয়ে ক্রুশিয়াল যে জায়গাটা, সেটা হচ্ছে মিনের ফর্মুলাগুলো মনে রাখার আসলে যে মেকানিজম সেটা। ঠিক আছে? দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, দেখেন আমাদের আমাদের সিরিজ 3টা। কয়টা সিরিজ? 3টা সিরিজ। আচ্ছা, আমাদের সিরিজ হচ্ছে 3টা সিরিজের মধ্যে কি কি পড়ে? ইন্ডিভিজুয়াল সিরিজ পড়ে, ডিসক্রিট সিরিজ পড়ে, কন্টিনিউয়াস সিরিজ পড়ে। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল সিরিজে কি থাকে? শুধু ডেটা থাকে এক্স। ডিসক্রিট সিরিজে থাকে ডেটা এবং তার ফ্রিকোয়েন্সি। আর কন্টিনিউয়াস সিরিজে থাকে ক্লাস, ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সি ফর ক্লাস, আই ফর ইন্টারভেল, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন কন্টিনিউয়াস সিরিজের নিজস্ব কোনো ফর্মুলা নাই। এই ক্লাস ইন্টারভেলকে আমরা কনভার্ট করে এক্স এ নিয়ে যাই। এক্স এ নিয়ে গেলে কি হয়? এক্স আর এফ, এই দুইটা মিলে, এক্স আর এফ মিলে ডিসক্রিট সিরিজ হয়ে যায়। এই জন্য কন্টিনিউয়াস সিরিজ আলাদা এই ফর্মুলাটা ফলো করে, এই কন্টিনিউয়াস সিরিজ আলাদা এটা ফলো করে। আচ্ছা, এখন আপনারা দেখেন ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে আমি যখন ডিরেক্ট মেথড করব তখন কি হয়? শুধু ডেটা থাকে, ডেটাগুলোর যোগফল নিব আর নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করব, শেষ। মিন ইজিক্যাল টু এক্স বার এটাকে বলা হয়, এটার মানে হচ্ছে মিন। মিন ইজিক্যাল টু কি হবে? সামেশন এক্স মানে ডেটাগুলোর যোগফল বাই এন, এন হচ্ছে নাম্বার অফ ডেটা। আচ্ছা, তাহলে আমাদের গড় বের হয়ে গেল, মিন বের হয়ে গেল। আচ্ছা, এইটা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে ডাইরেক্ট মেথডে এইটার অ্যাজিউম মিন কি হবে? সেম এইটা বসে যাবে, মিন ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন বসে গেল। বসে যাওয়ার পর অ্যাজিউম মিনের কারণে একবার এ যোগ হবে আর ডেটা থেকে একবার এ বিয়োগ হবে, শেষ। এই ফর্মুলা যদি আমি পারি আমি এটাও পারবো। কারণ কি? কারণ মিন ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন, এখানে মিন ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন আগে লিখে নিব। লিখে নেওয়ার পরে অ্যাজিউম মিনের কারণে অ্যাজিউম মিনের এটা একবার যোগ করব একবার বিয়োগ করব, শেষ। ফর্মুলা আমার হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এটা শর্ট টেকনিক বলছি ফর্মুলা মেমোরাইজ করার। অনেকে মুখস্থ করে, আমি বলি যে মুখস্থ করার প্রয়োজন নাই। 350 ফর্মুলা আছে, 350 লজিক আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব, যাতে করে কোনো ফর্মুলা আপনাদেরকে মুখস্থ না করতে হয়, জাস্ট বারবার প্র্যাকটিস করতে হবে ভালো কিছুর জন্য। আচ্ছা, এবার ডিসক্রিট সিরিজে কি হয় দেখেন। ডিসক্রিট সিরিজে থাকে ডেটা আর তার ফ্রিকোয়েন্সি। তাহলে কি হয়? ডেটা আর ফ্রিকোয়েন্সি গুণ হয়ে যায়, আমরা জানি। গুণ হলে তার সামেশন বের করা হয়। তাহলে সামেশন এফ এক্স বাই টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি উপরে হবে এই দুইটার গুণফলের যোগফল, সামেশন এফ এক্স, আর নিচে হবে টোটাল ফ্রিকোয়েন্সি, শেষ। এটা হলো ডিসক্রিট সিরিজের মানে ডিরেক্ট মেথডের ফর্মুলা। এটা যদি আমরা পারি, অ্যাজিউম মিনের বেলায় কি হবে? এই পুরাটা লিখবো, মিন ইজিক্যাল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ। লেখার পরে কি করব? একবারে যোগ করব একবারে বিয়োগ করব। এই যে দেখেন আমি ইয়েলো লাইটার দিয়ে মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে? তাহলে আমরা যদি ডিসক্রিটের ডাইরেক্ট মেথডটা পারি তাহলে কি হবে? অ্যাজিউম মিনের বেলায় খালি একবারে এ যোগ করব একবারে বিয়োগ করব, তাইলে আমার কিন্তু এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট ফর্মুলা যেটা কন্টিনিউয়াস সিরিজে হয়, স্টেপ ডেভিয়েশন মেথড। এইটা এই ফর্মুলাটারই এক্সটেনশন। জাস্ট এখানে কি হয়? এক্স মাইনাস এ কে আই দ্বারা ভাগ করা হয়, আর যেহেতু আই দ্বারা ভাগ করেছি এটাকে ব্যালেন্স করার জন্য বাইরে আই দ্বারা গুণ করা হয়, কারণ এ আই কেটে গেলে এটাতেই ফিরে যাবে। আচ্ছা, ফর্মুলাতে এটা হচ্ছে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা, যেটাকে আমরা সামেশন এফ ডি ধরি। ডি মানে কি? এক্স মাইনাস এ বাই আই।
আপনি চাইলে ধরতে পারেন, ডিও ধরতে পারেন, আবার এভাবেও করতে পারেন, যেটাই করবেন ভুল হবে না, ঠিক আছে? তো একটা জিনিস দেখেন, আমরা যদি প্রথমের এই জায়গাটুকু শুধু পারি যে শুধু এক্স থাকে, তাহলে সামেশন এক্স বাই এন, তাহলে আমরা এটার অ্যাজিউম মিন বের করে ফেলতে পারবো, একবার এ যোগ হবে একবার এ বিয়োগ হবে। আচ্ছা, ডিসক্রিটের বেলায় যদি এফ আর এক্স গুণ হয় আর নিচে হয় টোটাল ফ্রিকোয়েন্সি, এটা যদি আমরা পারি তাহলে অ্যাজিউম এর বেলায় কি হবে, শুধু একবার এ যোগ হবে একবার এ বিয়োগ হবে। এবার দেখেন এই চারটাই যদি আমরা পারি, এইটার ক্ষেত্রে খালি এক্স মাইনাস এর সাথে আই দ্বারা ভাগ হবে, যেহেতু আই দ্বারা ভাগ হয়েছে এই জন্য আই দ্বারা গুণ হবে। কেন? কারণ কন্টিনিউয়াস সিরিজ হওয়া লাগে আর আই সমান হতে হয়, এই দুইটা শর্ত হলে আমাদের স্টেপ ডেভিয়েশন মেথড হয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মানে ফর্মুলা গুলোকে মেমোরাইজ করার মূল তত্ত্ব। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন। এই পেজটার ছবি আমি আজকে আবার দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কিভাবে করবেন সেটাও বলে দিই। আপনারা ফরম্যাট বানাবেন, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। এদিকে বানাবেন ডিরেক্ট মেথড, অ্যাজিউমিং মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল সিরিজের ডিরেক্ট মেথডের সূত্রটা লিখবেন। এটা লেখার পর এটার অ্যাজিউমিং লিখবেন। তারপরে কি করবেন, আপনি ডিসক্রিট সিরিজের ডাইরেক্ট মেথডটা লিখবেন, লেখার পর সেটার অ্যাজিউমিং করবেন। এটা যখন করে ফেলবেন, এখান থেকে আপনি স্টেপ ডেভিয়েশনটা খুবই সোজা, জাস্ট আই দ্বারা ডেটাকে ভাগ করতে হবে আর বাইরে আই দ্বারা গুণ করতে হবে, এইটুকুই। এই যে ইয়েলো কালার করে দিয়েছে। এইভাবে যদি আপনারা মেমোরাইজ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ মেমোরাইজ হবে। এটা একটু বড় চ্যাপ্টার, সময় নেয়, আপনাদেরকে স্ট্রং প্র্যাকটিস করতে হবে। সীমার বইয়ের অঙ্কগুলা প্র্যাকটিস করেন এবং চেষ্টা করেন এই ফর্মুলাগুলো করেন। যে কয়টা ম্যাথ আমি ছবি দিলাম সেগুলো দেখে দেখে করেন, দেখে দেখে করলে আপনাদের বেটার ক্ল্যারিটি চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন দুই তিন মিনিট আছে, আমাকে ইসমাইল ভাই বলেন কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না ভাইয়া, কোনো সমস্যা নাই। আমার কনসেপ্ট সমস্যাগুলো তো ক্লিয়ার ক্লাসের হচ্ছে? মাঝখানেই জিজ্ঞেস করে দিছিলাম, এখন আর কোনো সমস্যা নেই। জি। আচ্ছা, কনসেপ্ট কি আগের চেয়ে ক্লিয়ার হচ্ছে এখন? কালকে যে ফর্মুলা আলোচনা মানে নেক্সট প্রিভিয়াস ক্লাসে যে ফর্মুলা শুধু আলোচনা করেছিলাম, আজকে তো দুই তিনটা ম্যাথ করলাম, তো করার পর কি আগের থেকে একটু বেটার ক্লিয়ারিটি মনে হচ্ছে? জি জি, আমি তো ওই দিনও বলছিলাম মানে ম্যাথ দেখলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে, আজকে জি জি, জিনিসটা অবশ্যই। আন্ডারস্ট্যান্ডিং আমি আছে। আপনাদের আমি আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার আগে বুঝাবো, বুঝানোর পর সেটার ম্যাথ করে দিব, ঠিক আছে? আর আজকে আসলে একটু প্রিপেয়ার ছিলাম না, না হলে আমি আগেই কয়েকটা ম্যাথ করে রাখতাম, দিয়ে বুঝাইতাম, তাহলে সময়টা হয়তো আরেকটু সেভ হতো। নেক্সট ক্লাস থেকে আমি সেটাও করে রাখবো। আচ্ছা, আরেকটা আচ্ছা, কথা বলি, আরেকটা আমরা জিনিস, জাস্ট আরেকটা কোশ্চেন ছিল ভাই। এটা তো আমরা হচ্ছে যে জি স্টেপ ডেভিয়েশনেরটা করলাম, তো আমাদের জি যদি হচ্ছে অ্যাজুমিন বা হচ্ছে ডিরেক্ট মেথডের হুম, মধ্যে কিছু থাকে, তাহলে সেম ফর্মুলা দিয়ে হ্যাঁ তো হচ্ছে ঘরগুলা করে আমরা হচ্ছে জাস্ট ফর্মুলাটা মানে এই সূত্রটা জি বসাই দিব, তাই তো? জি 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 জি, সেটা আমি আগামী দিন একটা একটা করে করে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা একটা ভাই। একটা করে করলে আপনার, এটা বেশি করলাম কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ? জি, বুঝতে আর পারছি ভাই। বাকিগুলো একটা একটা করে আমি করে রাখবো। আগে করে রাখলে হবে কি, একই ক্লাসে আপনাদেরকে 10-12টা ম্যাথ শিখাতে পারবো। আজকে যেমন 5টা ম্যাথ শিখাতে শিখাতে ক্লাস শেষ, হ্যাঁ? জি জি। আগামী দিন আমি একটু রেডি করে রাখবো। রেডি করে রাখলে হবে কি, সীমার বইয়ের বা প্রিভিয়াস যে কোশ্চিন গুলো এক্সামে আসছে, তাহলে একই সাথে আপনার বইও প্র্যাকটিস হচ্ছে, কোশ্চিনও প্র্যাকটিস হচ্ছে, আপনার ফর্ম মানে শিখাও হচ্ছে, ঠিক আছে? জি আমি জি। বেশিরভাগ সময় বিগত কোশ্চিন গুলোই আপনাদের অ্যান্সার করে দিব, তাহলে আপনাদের এটা আগিয়ে যাবে, সুবিধা হবে, ঠিক আছে? জি আচ্ছা, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই চ্যাপ্টারটা আসলে একটু বড়, মিন আছে, মিডিয়ান আছে, মুড আছে, তারপরে আবার আছে ডিসপারশন। ডিসপারশনের মধ্যে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স। মোট এই 5টা টপিক থেকে একসাথে ইন্টিগ্রেটেড কোশ্চিন হয়, ঠিক আছে? তো এই 5টা কমপ্লিট না করে আসলে কোশ্চিন করে স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে না, ঠিক আছে? তো জি আমি এরপরে করব কি, মিডিয়ান আর মুডটা আপনাদেরকে শিখাবো, সাথে সাথে আমরা তারপরের ক্লাসে চেষ্টা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স শিখে ফেলার। যদি আমরা কমপ্লিট এই 5টা জিনিস শিখে ফেলতে পারি, তারপর আমরা টোটাল ইন্টিগ্রেটেড কোশ্চিন গুলো করলে আপনাদের অনেক ভালো লাগবে। বুঝতে পেরেছেন কথাটা? জি এবং ভাই। এখান থেকে লিস্ট 10 মার্ক থাকে সর্বনিম্ন, মানে এটা আমাদের স্ট্যাটিস্টিক্স এর বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? আর এই যে ক্লাস করলাম, এরপরে আবার এর মানে ফার্স্ট চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে আমরা আবার বিজনেস ম্যাথের একটা চ্যাপ্টার করব, ঠিক আছে? যেমন ইন্ডিসেস, যেমন লগ, এইভাবে করে এক একটা করে চ্যাপ্টার এক এক ক্লাসে শেষ করব, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, আর এই ডালিম ভাই কিছু বলছিলেন বা বুঝতে পারছেন কিনা একটু যদি বলতেন। জি জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি ক্লাসে কখনো কনফিউশন হয়, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। ক্লাস শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপে কোশ্চিন করবেন, অবশ্যই আমি রিজনেবল টাইমের মধ্যে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?
জি জি। আচ্ছা, আর নাসিম ভাই একজন আছেন, আর আরেকজন মেহেদি হাসান আছেন, আপনারা একটু বলেন তো। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমাদের টাইম লেস দেন 1 মিনিট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কেটে যাবে। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা অবশ্যই এই রিলেটেড যত ম্যাথ প্রিভিয়াস কোশ্চিনে পাবেন এবং সীমার বইয়ে পাবেন, এগুলো আপনারা করে ফেলেন। কোথাও কোনো প্রবলেম হলে সেই ছবিটা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, আমি আপনাদেরকে সেটার অ্যান্সার করে দিব, ঠিক আছে? আপনারা নিজে একটু চেষ্টা করেন, যেখানে আটকে যাবেন সেখানে আমাকে ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে, পাঠিয়ে প্রবলেমটা বললে আমি করে দেব। ওকে। আচ্ছা, ফারহান একটু বলেন, ফারহান বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, সুজন বলেন তো, সুজন, সুজন আছেন? আচ্ছা হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ক্লাস বুঝতে পারছেন?